ট্রেনে উঠে খাবার জন্য এই খাবারগুলো কিনে গাইস এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম প্রায় 4। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো গাইস আজকে হচ্ছে সেই দিন যেটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করেছিলাম। খুবই এক্সাইটেড আছি। ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে এদিকে। তো আমাদের ট্রেনটা আছে হচ্ছে 5টার সময়, এখন বাজে মনে হয় 3:30 মতো বাজে। এখন আমরা রেডি হব। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারি না, এদিকে ব্যাগপত্র সব গুছাচ্ছিলাম, অনেক কাজ ছিল বাড়িতে, তার জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি। এখন বেরোনোর সময়তেই ব্লগটা স্টার্ট করলাম। তো 5টার সময় ট্রেনটা আছে আমাদের স্টেশন থেকে, ভাতার স্টেশন থেকে। তো এখান থেকে আমরা 4টের সময় বেরোবো। এদিকে আমাদের ব্যাগপত্র সব রেডি, শুধু আমাদের রেডি হতে দেরি যতক্ষণ লাগবে। চলো আগে রেডি হয়ে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। আগে রেডি হয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। আমি এখন রেডি হচ্ছি, এখনো রেডি হয় নাই। ঠিক আছে, তাড়াতাড়ি করো। ঠিক আছে, আগে ওকে দেখাবো। সব উপরে দাও তো, সবগুলো ধরবে। হ্যাঁ, ক্যামেরা করে নিলাম। তো তুমি চলে যাবে একদম আমার ইউটিউবে, ঠিক আছে? টাটা দিতে দাও একবার, টাটা দিতে দাও একবার। হ্যাঁ ঠিক আছে। বসো বসো বসো। অনেকটাই 4টে বাজলো নাকি গো? এটা থাকলে অসুবিধা আছে? আর কে আছে? আর কেউ নাই, তুমি চলে যাও। আর কেউ নাই, যাও চলে যাও। আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই বলছে। তুমি বসো আগে। ওরা চলে গেছে। কুসুম বলছে আমাকে আমরা এখন টোটোয় চেপে পড়েছি সব ব্যাগপত্র নিয়ে। আর ট্রেন আসতে কিন্তু এখনো অনেকটাই লেট আছে, একটু তাড়াতাড়ি যাচ্ছি। তাড়াতাড়ি না গেলে আবার ট্রেনে উঠতে অসুবিধা হবে, অনেকটা দূরের জার্নি যেহেতু। তো চলো আগে স্টেশনে পৌঁছাই, স্টেশনের অবস্থা কি দেখা যাক। ট্রেন আসতে এখন আমাদের মোটামুটি 8 ঘন্টা মতো দেরি আছে। চলো আগে স্টেশনে পৌঁছাই, তারপরে আবার কথা হবে। তো গাইজ আমরা এখন পৌঁছে গেছি ভাতা স্টেশনে। এই যে আমাদের ব্যাগপত্র সব এখানে আছে। আর ট্রেন আসতে এখনও অনেকটা দেরি আছে, প্রায় 8 ঘন্টা মতো দেরি আছে। তো চলো ট্রেন আসুক। আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে দিনটা আমরা শুরু করতে চলেছি খুবই রোমাঞ্চকর জার্নি দিয়ে। তো জানি না রাস্তায় কি হবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ট্রেনে উঠে খাবার জন্য এই খাবারগুলো কিনে আনলাম। অনেকটা জার্নি, তো এই খাবারগুলো আমাদেরকে এখন ট্রেনে খেতে হবে হাওড়া পর্যন্ত, তারপর ওখানে আবার আলাদা খাবার আছে। তো যাই হোক, এই যে এখানে দুটো কেক নিয়েছি আর এটা পাউরুটি। তো চলো এইগুলো ক্রিম পাউরুটি, যাই হোক এগুলো এখন খাবো। এই খাবারগুলো আমাদের এখন হাওড়া পর্যন্ত খেয়ে থাকতে হবে। তো এই যে গাইজ এখন হাওড়া যাওয়ার টিকিটটা কাটা হয়ে গেছে, আর ওইদিকে তো এসি কনফার্ম টিকিট আছেই। তো চলো এখন ট্রেনে উঠি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। বাবারে বাবা, ট্রেনে উঠে দেখি এতটা ভিড়, একটাও সিট খালি নাই। কেউ যদি আগের টপে যে নেমে যায় তবেই কিন্তু আমরা সিট পাবো। তারপর দেখি বর্ধমান যেতে না যেতে অনেকগুলো সিট খালি হয়ে গেল। তারপর আমরা সবাই সিটে বসেও পড়লাম। তো ট্রেনটা এইমাত্র বর্ধমানে এসে দাঁড়ালো, আর বর্ধমানে এসে আমরা এখন ঝালমুড়ি কিনেছি, তো এটাই এখন খাচ্ছি। আর ট্রেন ছাড়তে এখন অনেক দেরি আছে, কখন ট্রেন ছাড়বে জানি না। তো দেখি ভাই, কটা ট্রেন ছাড়বে? পরে 5:50 ট্রেন ছাড়বে। তো হাওড়ায় গিয়ে কথা হবে। এখনো ট্রেন ছাড়তে 10 মিনিট লেট আছে। এটাই এখন 10 মিনিটের মধ্যে খাওয়া হয়ে যাবে আমাদের। চলো দেখতে থাকি ব্লগটা। Upon you, get on reserve tickets through your smart mobile phone using
নবিরুল Check and inform about unattended tickets to railway employee or security staff on duty. তো বন্ধুরা আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, হাওড়া স্টেশনে কিন্তু ট্রেন পৌঁছে গেছে। আমরা সবাই কিন্তু নামার জন্য প্রস্তুত হয়ে গেছি। আর ট্রেনের মধ্যে একটা কি সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে রবীন্দ্রসঙ্গীতের, শুনতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো গাইজ এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম, প্রায় 4 থেকে 5 ঘন্টা অতিক্রম করে এখন আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। ওদিকে তোমাদের দাদা ভাই গেছে টিকিট কাটতে, টিকিট কাউন্টারে আমাদের পরবর্তী স্টেশন যাওয়ার জন্য। আর ওখান থেকে আমাদের টানা ট্রেন আছে একদম কেরালা যাওয়ার। তো চলো একবারে ওখানে দেখা হচ্ছে, পরবর্তী স্টেশনে একবারে দেখা হচ্ছে। নবিরুল, এই নবিরুল, কেমন লাগছে তোমার এখানে এসে? এখনো তো অনেকটা জার্নি বাকি আছে। চলো চলো সাথে থাকো, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখন আমাদের অনেকটা জার্নি করতে হবে, ঠিক আছে? আর গাইজ এই যে এটা হচ্ছে টাটানগর যাওয়ার ট্রেন। আর এই ট্রেনটা তো প্রচণ্ড ভিড়, খুব কষ্ট করে একটা সিট পেয়েছি, তবু এই সিটে কিন্তু ভালোভাবে বসা যাচ্ছে না, কারণ এই সিটগুলো হচ্ছে রডের। তবু কিছু করার নাই, কারণ এটা জেনারেল বগি, কষ্ট করে হলেও যেতে হবে। তো চলো স্টেশনে গিয়ে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা টাটানগর স্টেশন পৌঁছে গেলাম। অনেকটা জার্নি করে এতটা কষ্ট করে আমাদেরকে পৌঁছাতে হলো। এর পরের যে জার্নিটা আছে সেটা আমাদের অতটাও কষ্ট নাই। হাওড়া স্টেশন থেকে আমরা টাটানগর এলাম, হাওড়াতে চেপেছিলাম সেই 9:10, এখন বাজে 1:50। এখন বাজে 1:50। তো আর এরপরে যে ট্রেনটা আছে আমাদের কেরালা পর্যন্ত, ওই ট্রেনটা আমাদের ভোর 5টার সময় আছে, সকাল 5টার সময়। তো ততক্ষণ আমাদের স্টেশনেই থাকতে হবে সারা রাত। তো গাইস এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কেরালা যাওয়ার পার্ট 2 এর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই।